Hello guys, this is MD Shariatullah. Welcome all of you to my channel Bong Smart Educator. আজকের এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনারা নিশ্চয়ই প্রত্যেকে পেয়ে গেছেন। সুপ্রিম কোর্ট আবার দাগি বলে চিহ্নিত নন যে সকল শিক্ষক মণ্ডলী ছিলেন তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই নির্দেশকে এবং আজকে সুপ্রিম কোর্টে যা আলোচনা হয়েছে সেগুলিকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যেতেই পারে, আর তাই আমি এই আলোচনা চক্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত। দয়া করে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন এবং সঙ্গে থাকবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সরাসরি আলোচনায় চলে যাই। আপনারা ইতিমধ্যে প্রিন্ট মিডিয়া থেকে বা ডিজিটাল মিডিয়া থেকে প্রত্যেকেই জেনেছিলেন সুপ্রিম কোর্টের কাছে মধ্যশিক্ষা পর্ষদ একটি আর্জি রেখেছিল। সেই আর্জিটি কি, যে এই শিক্ষাবর্ষ সমাপ্ত হওয়া পর্যন্ত দাগি হিসেবে চিহ্নিত নন যে সকল শিক্ষকগণ তাদেরকে কাজের সুযোগ দেওয়া হোক পশ্চিমবঙ্গের স্কুলগুলির শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে। তো সুপ্রিম কোর্ট এতে সাড়া দিয়েছেন এবং আজকে আদালতে রাজ্যের আইনজীবী, মানে রাজ্য সরকারের আইনজীবী, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী, মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী, সকল প্রকার আইনজীবীরাই উপস্থিত ছিলেন। তো যখন এই বাতিল হলো, এই বাতিল হওয়ার পরে সরকার বিরোধী থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটা রব কিন্তু আপনারা প্রত্যেকে শুনছিলেন। কি রব? যে যারা দাগি বলে চিহ্নিত নন তাদেরকে, যারা দাগি বলে চিহ্নিত নন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য রিভিউ পিটিশন দায়ের করা হবে, বা একটা আপনারা গুজব বলবেন বা একটা বেশ রব উঠছিল চারিদিকে যে স্কুল সার্ভিস কমিশন দাগি এবং দাগি নয় যারা তাদের লিস্ট অলরেডি আলাদা করেছে এবং এর পিছনে হয়তো যারা দাগি নন তারা একটা আশার আলো দেখছিলেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কোনো পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে কোনো পক্ষের আইনজীবী কিন্তু এ জাতীয় কোনো কিছু বিষয় উত্থাপন করেননি, বরং সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়েছে, নাম্বার 1, যে 3 মাসের সময়সীমা সর্বোচ্চ আদালত বেঁধে দিয়েছিলেন সেই 3 মাসের সময়সীমাকে এক্সটেন্ড করা। 2 নম্বর যে বিষয়টি আজকে ওখানে ছিল সেখানে হচ্ছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, সেটাকে নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছিল। অর্থাৎ যখন মধ্যশিক্ষা পর্ষদ বা সরকার বা স্কুল সার্ভিস কমিশন তো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাদেরকে যা নির্দেশ করা হয় তাঁরা তাই করেন। তাহলে রিভিউ পিটিশন করে চাকরি পুনর্বহালের অন্তত আজকের এই আদালতের শুনানিতে কোনো ফ্লেভার পাওয়া গেল না। তাহলে এই যে যোগ্য অযোগ্য বা দাগি আর দাগি নন এমন তালিকা তৈরি করার উদ্দেশ্য তাহলে একটাই ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে আজকে স্পষ্ট হলো যে এই শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র যারা শিক্ষক অর্থাৎ শিক্ষাকর্মী নন, গ্রুপ সি ও গ্রুপ ডি এর ক্ষেত্রে পূর্ববর্তী নির্দেশের বা রায়ের কিন্তু কোনো প্রকার আপডেট হলো না। অর্থাৎ বিচারপতি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করে বললেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক ও চতুর্থ শ্রেণীর কর্মীদের যা আগের নির্দেশ ছিল সেই নির্দেশ বহাল থাকছে। এটা থেকে বিচারপতি মহাশয়দের একটা মনোভাব কিন্তু খুব সুস্পষ্ট। কি মনোভাব? যে না, যে রায় ছিল সেই রায় পরিবর্তিত হওয়ার সুযোগ খুব কম আছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে যেন ভেঙে না পড়ে সেজন্যই 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে আবার সুযোগ দেওয়া হলো। শুধু তাই নয়, এটাকে আরও প্রতিষ্ঠা করতে পারে দুটো গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ বিষয় দুটো কি? নাম্বার 1, বিচারপতি বললেন 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট, ডিফারেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, নবম দশমের ক্ষেত্রে আলাদা, একাদশ দ্বাদশের ক্ষেত্রে আলাদা, গ্রুপ সি আলাদা এবং গ্রুপ ডি আলাদা, 4টি ডিফারেন্ট স্তরের নোটিফিকেশন করে সেই নোটিফিকেশন 31শে মের মধ্যে জারি করে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপনারা একটা বলতে পারেন রাজ্য সরকারকে তারা একটি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যদি সময়ের মধ্যে কার্যকর করা না হয় নির্দেশ, তাহলে কিন্তু আমরা যে নির্দেশ পুনর্বিবেচনা করলাম সুপ্রিম কোর্ট এই নির্দেশ তুলে নেবে। অর্থাৎ
আবারও বোঝা যাচ্ছে যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় যেন ভাঙন না ধরে কিছুটা যেন মানে ক্ষতে মেরামত করা যায়, তার জন্যই অন্তর্বর্তীকালীন এই ছাড় কেবলমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বাকি যারা আইনজীবী ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকেই হোক বা আপনার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেই হোক, তারা কিন্তু কেউই উল্লেখ করলেন না যে আমরা টেন্টেড আর নন টেন্টেড তালিকা দিচ্ছি আর নন টেন্টেডগুলোকে চাকরিতে পুনর্বহাল করার জন্য আমরা আবেদন জানাচ্ছি, এরকম কিন্তু কেউই কিছু বলল না। তাহলে আজকের এই শুনানি বা আজকের এই আলোচনা থেকে মোটামুটি একটা বিষয় স্পষ্ট, এরপরে যদি কেউ যায়ও তাহলে গেলেও সুপ্রিম কোর্ট কতখানি বিবেচনা করবেন আজকের বিচারপতিদের মনোভাব থেকে তা অনেকটাই অনুমেয়। যদিও অনুমানের ভিত্তিতে বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করা উচিত নয়, তবে আপনারা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে শুরু করে কেউই সুস্পষ্ট জবাব দিতে পারেনি। এমনকি মুখ্যমন্ত্রীর তিনি যখন তার প্রেস কনফারেন্স করছিলেন সেখানেও তাকে প্রশ্ন করা হয়েছিল নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে এই নিয়োগ প্রক্রিয়াতে শুধুমাত্র কি 2016 সালে যারা আবেদন করেছিলেন তাদেরই অন্তর্ভুক্তি হবে নাকি নতুন যারা প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারবে। এই বিষয়টি নিয়ে আজকেও সেরকম কোনো সুস্পষ্ট নির্দেশিকা সুপ্রিম কোর্ট থেকে আসেনি বা সুপ্রিম কোর্টের কাছে যেমনটা আপনারা প্রেস কনফারেন্সে দেখেছিলেন সরকারের তরফ থেকে বলা হয়েছিল বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা আদালতের কাছে এর বিশ্লেষণ বা এর ব্যাখ্যা জানতে চাইব। আজকে কিন্তু সেরকম কেউ কোনো কিছু জানতে চাননি। তার মানে আজকে একটি বিষয় প্রায় সুস্পষ্টই বলা যেতে পারে, যেহেতু রায়ের প্রতিলিপিতে সুপ্রিম কোর্ট বলেছিলেন ফ্রেশ নিয়োগ বা নতুন নিয়োগ করতে হবে, অর্থাৎ নতুন নিয়োগ এই ভাষার যা ডেফিনেশন এই ডেফিনেশন থেকে সুস্পষ্টই বলা যায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় নতুনেরাও অবশ্যই অন্তর্ভুক্ত হতে পারবে, কারণ তার কোনো অন্য প্রকার ব্যাখ্যা বা ডেফিনেশন কিন্তু না তো রায়ের কপিতে ছিল না অন্য কেউ জানতে পেরেছে। তবে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন বলা যায় যে 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সকল প্রকার ধাপ সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার, মানে অ্যাডভার্টাইজমেন্ট 31 মের মধ্যে আর তারপরে এক্সাম নেওয়ার পর রেজাল্ট প্রকাশ, ভেরিফিকেশন, কাউন্সেলিং, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, এই সমস্ত বিষয়গুলি 31 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ সুপ্রিম কোর্ট দাগী হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের দ্বারা এই শিক্ষাবর্ষটিকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন দিলেও এই সমস্ত শিক্ষকদের যে যাদের অলরেডি চাকরি চলে গেছে তাদের যে তিনি পুনর্বহাল করতে চাইছেন না বা পুনর্বহাল করতে যে তার মতামত নেই, সেটা কিন্তু আজকের এই নির্দেশিকা থেকে প্রায় স্পষ্ট হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই যা বিচার বিশ্লেষণ আমি জানলাম বুঝলাম আপনাদের কাছে রাখলাম। আপনাদের আরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা আমার যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করবেন না দয়া করে কেউ, হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন করতেই পারেন, আমি আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফ্রেশ থেকে শুরু করে যাদের চাকরি চলে গেছে প্রত্যেকেই আপনারা নিজের প্রস্তুতি নিতে শুরু করুন, কারণ পরীক্ষা আসন্ন আর পরীক্ষা হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।